আমরা যখন আমাদের আইফোন ব্যবহার করি, আইফোন ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের লোকেশন বিভিন্ন অ্যাপে ব্যবহার করার প্রয়োজন পড়ে, বা এরকম অনেক সময় হয় যে আপনার লোকেশন আপনি হাইড করতে চান বা লোকেশন চেঞ্জ করতে চান। যেমন ধরেন আপনি রয়েছেন বাংলাদেশেই, বাট আপনি চাচ্ছেন আপনি কারোর সাথে শেয়ার করবেন যে এই মুহূর্তে আপনি বাংলাদেশের বাইরে কোনো একটি কান্ট্রিতে রয়েছেন, আপনি নিউ ইয়র্কে রয়েছেন, আপনি লন্ডনে রয়েছেন, বাট আপনি কিন্তু রয়েছেন বাংলাদেশেই। যদি এরকম কোনো বিষয় আপনার প্রয়োজন পড়ে বা কোনো একটি অ্যাপ, যে অ্যাপ বাংলাদেশে সাপোর্ট করে না, যেমন পোকেমন গো, এই অ্যাপ যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন কান্ট্রি এটা ঘুরতে হয়, তাহলে শুধুমাত্র এই অ্যাপটি ব্যবহার করা যায়। এরকম অনেক অ্যাপ রয়েছে যার লোকেশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা অন্য যে কোনো অ্যাপ ব্যবহার করেন না কেন, যে আপনি চাচ্ছেন যে ফেক লোকেশন ব্যবহার করতে, আপনি রয়েছেন বাংলাদেশেই বাট আপনি দেখাতে যাচ্ছেন আপনি অন্য কোনো কান্ট্রিতে রয়েছেন। এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যান করা থাকে, সেগুলো আপনি চাইলে বাংলাদেশ থেকেও ব্যবহার করতে পারবেন। যদি আপনার এরকম সমস্যার সমাধান আপনি চান, তাহলে আপনার জন্য একটি সমাধান রয়েছে। একটি অ্যাপস রয়েছে টিউনস্কিডের, যার নাম হচ্ছে লোকেশন চেঞ্জার ফর আইফোন এবং অ্যান্ড্রয়েড। মানে এই অ্যাপটি আইফোনে এবং অ্যান্ড্রয়েডে দুইটাতেই কাজ করে, এবং এটা টিউনস্কিডের বেশ চমৎকার এবং বেশ প্রফেশনাল একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, এবং সেটা শুধুমাত্র এক ক্লিকেই। তো শুধুমাত্র যে লোকেশন চেঞ্জ করলেই যে হয়ে যাবে তা না, এই অ্যাপটির আরো বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো সম্বন্ধে আপনার জানা থাকলে এটার সম্বন্ধে আপনি ব্যবহারে আকৃষ্ট হবেন। যেমন আপনি খুব সহজে এক ক্লিকে আপনার আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, এটার লোকেশন আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা শুধুমাত্র এক ক্লিকে হয়ে যাবে যে কোনো লোকেশন। এছাড়া আপনি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারবেন, মানে খুব সহজে স্পুফ করতে পারবেন। এনি সিচুয়েশনে যে কোনো সময় আপনি করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে টু স্পট মুভমেন্ট করতে পারবেন, খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করতে পারবেন। একসাথে আপনি মাল্টি স্পট মুভমেন্ট করতে পারবেন। বিশেষ করে আপনি একসাথে ধরেন আপনি বাংলাদেশ, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া হয়ে আবার বাংলাদেশে ফেরত আসছেন, এরকমটা কাউকে দেখাতে পারবেন যে আপনি মুভ করছেন, আপনি ট্রাভেল করছেন, এরকম কোনো বিষয়। চাইলে আপনি সরাসরি জয়স্টিক মুভমেন্ট ব্যবহার করে আপনি চাইলে যে কোনো জায়গায় রান করতে পারবেন। সেই সাথে আপনি যে কোনো জায়গায় দেখাতে পারবেন যে আপনি এই মুহূর্তে সরাসরি লাইভ আপনি নড়াচড়া করছেন, বাংলাদেশ থেকে আপনি এয়ারে সিঙ্গাপুর যাচ্ছেন, এরকমটা। এছাড়া অনেক অ্যাপ রয়েছে, গেমস রয়েছে, সোশ্যাল অ্যাপ রয়েছে, যেগুলোতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ধরেন গেমসে পোকেমন গো রয়েছে, মিনক্রাফট আর্ট রয়েছে, তো এরকম রয়েছে। সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এরপর ডেটিং অ্যাপ রয়েছে। এছাড়া আদার অনেক বিষয় রয়েছে যেগুলোতে আপনি লোকেশন চেঞ্জ করে দেখাতে পারবেন। তো এই যে অ্যাপটি, এই অ্যাপটির কিন্তু অনেক সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অ্যাপে এই কাজগুলো আপনি করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপটি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই টু ফ্রি, এখানে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার কম্পিউটার, উইন্ডোজ ভার্সন হোক বা ম্যাক ভার্সন হোক, ম্যাক হলে আপনি ম্যাক সিলেক্ট করবেন, উইন্ডোজ হলে তো কোনো কথাই নাই, এখানে সিলেক্ট করলেই এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। খুবই ছোট একটি অ্যাপ। দেখেন এখানে আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি এবং অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। তো এখন এই আপনি ওপেন করবো এই অ্যাপটি, এবং এই অ্যাপটির মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, কিভাবে লোকেশন চেঞ্জ করতে হয়, চলুন সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো এই অ্যাপটি যখন ওপেন হবে এরকমটা দেখাবে। এখানে যে স্টার্ট বাটন রয়েছে, আপনি সিম্পলি এই স্টার্ট বাটনে যদি ক্লিক করে দেন, আমি এটাকে একটু বড় করে দিলাম, মিনিমাইজ ছিল, তো এটাকে বড় করে দিলাম। এরপর স্টার্টে ক্লিক করলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এগ্রি করতে হবে। তো এগ্রিতে ক্লিক করার পর আপনি চাইলে সরাসরি আগেও এগ্রি করতে পারেন। আবার স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর লেখেন প্লিজ কানেক্ট ইউর আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস টু দ্য কম্পিউটার, মানে আপনার যে কম্পিউটারটি রয়েছে সেটার সাথে আপনার যে ডিভাইস রয়েছে, সেটা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক, সেটা ডেটা কেবলের সাহায্যে কানেক্ট করতে হবে। আমি এখানে দেখেন আমার যে ফোনটি রয়েছে এটা আমি এখন কানেক্ট করে নিচ্ছি, এবং কানেক্ট করার পর এখানে অ্যাট ফার্স্ট এরকমটা পারমিশন চাইতে পারে যে টাচ দিস কম্পিউটার, এখানে অবশ্যই টাচে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনের পাসকোড শেয়ার করে দিবেন। এরপর দেখতে পাবেন যে সাথে সাথে আপনার ডিভাইসটি এই কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। দেখেন এখানে আমার নাম চলে আসছে মোবাইলের। এরপর নেক্সটে ক্লিক করে দিলে দেখেন এখানে এখানে কিছু অপশন রয়েছে, মানে আপনার ডিভাইসটিকে ডেভেলপার মোডে নিতে হবে। কিভাবে ডেভেলপার মোডে নিতে হবে এখানে স্ক্রিনশট দেওয়া রয়েছে, বাট আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। এখান থেকে একটু নিচের দিকে যাবেন এবং নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন, ডেভেলপার মোড। এই ডেভেলপার মোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই ডেভেলপার মোড এই টগলটি অন করতে হবে এবং এখান থেকে রিস্টার্টে ক্লিক করতে হবে, তাহলে ফোনটি রিস্টার্ট হবে এবং এখানে একটু সময় লাগবে। তো রিস্টার্ট হওয়ার পর দেখেন এরকম অপশন আসবে, এখানে সোয়াইপ আপ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে, এনাবলে ক্লিক করে দিতে হবে, এরপর আপনার ডিভাইসের পাসকোড দিতে হবে। এভাবে আপনার ডিভাইসটি রিস্টার্ট হয়ে যাবে। এরপর আপনি যখন আপনার ডিভাইসটি ওপেন করবেন, এরপর এরকম স্ক্রিন চলে আসবে, নর্মালি ভাবে এখন আপনি ডিভাইস ব্যবহার করতে পারছেন। তো এই অবস্থায় আপনি আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে আবার নেক্সট অপশন চলে আসছে, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দিলেই এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাবেন এখানে পুরো ম্যাপ চলে আসছে। বাম পাশে যে এখানে কারেন্ট লোকেশন রয়েছে, এখানে আপনি বর্তমানে কোন জায়গায় রয়েছেন সে তার লোকেশন আপনি দেখতে পাবেন। এখন আপনি খুব সহজে এই ম্যাপ থেকে, সারা ওয়ার্ল্ডের এই ম্যাপ থেকে আপনি যেই জায়গাটাই সিলেক্ট করবেন আপনার কারেন্ট লোকেশন সেটাই হয়ে যাবে আপনার ডিভাইসে। হ্যাঁ, যেমন আমি এখান থেকে চকবাজার করলাম, অথবা আমি যদি চাই অন্য কোনো জায়গা সিলেক্ট করতে সেটাই সম্ভব। আমি এই মুহূর্তে রয়েছি বাংলা বাজার, বাট আমি এখান থেকে চকবাজার সিলেক্ট করে দিয়েছি। মানে এখন যদি কেউ আমার লোকেশন ট্র্যাক করতে চায় আমার ডিভাইসে দেখাবে সেটা হচ্ছে গিয়ে বাংলা বাজার। আবার দেখেন আমি এখানে তেজগাঁও ক্লিক করলাম, এখানে কিন্তু তেজগাঁও চলে আসছে এবং এখানে স্টার্ট যে মডিফাইং অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর এটা ফার্স্ট টাইমে আসবে, এখান থেকে এটা ক্লিক করে দিবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। সাথে সাথেই কিন্তু দেখবেন এখানে চলে আসছে। এক্সাম্পল হিসেবে দেখেন এখানে পোকেমন গো আমি শেয়ার করতেছি, সাথে সাথে লোকেশন এখানে চেঞ্জ করে দিচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু খুব দ্রুত আপনি যে কোনো লোকেশন সেট করতে পারবেন। এরপরে উপর দিকে ডান পাশে দ্বিতীয় একটি ফিচার রয়েছে, দেখেন এটাতে ক্লিক করবেন। এই ফিচারটা হচ্ছে টু স্পট মুভমেন্ট, মানে খুব সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এক ক্লিকে মুভমেন্ট করতে পারবেন। বিষয়টা এরকম যে আপনি ধরেন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন বা বাংলাদেশের বরিশালে রয়েছেন, আপনি খুলনাতে যাবেন, আপনি যে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন, এখানে বাম পাশে দেখেন এখানে হেঁটে যাবেন, তারপরে সাইকেলে যাবেন, মোটর সাইকেলে যাবেন, বা গাড়িতে প্রাইভেটে যাবেন। তো এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাব, গাড়ি দিয়ে যাব, এয়ারে যাব, এই বিষয়টা সিলেক্ট করতে পারবো এবং এই ক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে এবং আপনি যে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু লাইভ দেখাবে, যে আপনার লোকেশন হিসাবে যে আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে। আপনি বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যান কিভাবে লোকেশন কোথায় কি থাকে এভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে। কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনার লোকেশন এভাবে যে আপনি এটাকে এই একটি অ্যাপের মাধ্যমে করছেন। সবাই দেখবে যে একেবারে লাইভ লোকেশন আপনি অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন। এখানে জাস্ট এখান থেকে স্টার্ট মুভিং এ ক্লিক করলেই কিন্তু আপনি, যেমন আমি দেখেন এই পাশে এ বি দুইটা এখানে সিলেক্ট করেছি এবং এক স্পট থেকে আরেক স্পটে খুব দ্রুত দেখেন এখানে এই আপনি নিচে দিকে একটু পোকেমন গোটা দেখেন, এখান থেকে দেখতে পাবেন যে খুব দ্রুতই কিন্তু এখান থেকে স্পট মানে মুভ যে হচ্ছে, দেখেন এটা যে অটোমেটিক মুভ হচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং মুভ হতে কেমন সময় লাগবে সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। তো এই বিষয়টা খুব ইজিলি আপনি করতে পারবেন এই বিষয়টার মাধ্যমে, এই ফিচারটার মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার। এরপরে উপর দিকে ডান পাশে তৃতীয় যে ফিচারটা সেটা হচ্ছে মাল্টি স্পট মুভমেন্ট। মানে ওটা তো গেল যে একটা বা দুইটা স্পট, আপনি চাইলে একাধিকভাবে একাধিক স্পট সিলেক্ট করতে পারবেন। একেবারে যখন এক স্পট থেকে আরেক স্পটে যাবেন, ওইখান থেকে আরেক জায়গায় যাবেন, ওইখান থেকে আরেক জায়গায় যাবেন, এভাবে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। যেমন দেখেন আমি এখান থেকে সিলেক্ট করলাম তেজগাঁও, কুমিল্লা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। হ্যাঁ, এভাবে চাইলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যে আপনি নড়াচড়া করছেন, লাইভ ভাবে যাচ্ছেন আপনি, সেটাও চাইলে এই মাল্টি স্পট মুভমেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সবকিছু এখান থেকে ম্যাপের মাধ্যমে সিলেক্ট করার পর নিচের দিকে এখান থেকে আপনি কিভাবে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। সাইকেল, মোটর সাইকেল, না আপনি এই গাড়িতে করে যাচ্ছেন, প্রাইভেটে করে যাচ্ছেন, সেটার নিচে আপনি এভাবে এই টেনে টেনে এটাকে কিন্তু ডান বাম করতে পারবেন। এরপর এখান থেকে স্টার্ট মুভিং এ ক্লিক করলে কিন্তু এটা মুভ হতে থাকবে। দেখেন এটা মুভ হতে হলে ছোট একটা জায়গা হলে আপনাকে দেখাতে পারতাম যেটা মুভ হচ্ছে, বাট আপনি যদি এখন নিচের স্ক্রিন থেকে পোকেমন গোটাকে খেয়াল করেন, এটা কিন্তু নড়াচড়া করছে, মানে এটা কিন্তু হাঁটছে, যাচ্ছে এরকমটা। যেমন আমি এখান থেকে বরিশাল থেকে সিলেক্ট করেছিলাম কিন্তু ঢাকা, তারপর হচ্ছে গিয়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। এর পরের যে ফিচার তা কিন্তু খুবই আরেকটা ইউজফুল, সেটা হচ্ছে জাম্প টেলিপোর্ট। এই ফিচারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব সহজে
এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি আপনি জাম্প করতে পারবেন। খুবই দ্রুত এই কাজটা এখানে হয়ে যায়। এবং এখানে যে বাম পাশে দেখেন জাম্পটা টেলিফোন, এখান থেকে আপনার বর্তমান লোকেশন, কারেন্ট লোকেশন এবং কোথায় যাচ্ছেন সবকিছুই কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন ফোনে কিন্তু এরকম পপ আপ চলে আসছে যে খুব দ্রুত লোকেশন চেঞ্জ হচ্ছে, বিদায় কিন্তু এখানে জানাচ্ছে যে আপনার লোকেশন খুব দ্রুত, এত দ্রুত কিভাবে যাওয়া সম্ভব, এরকম একটি নোটিফিকেশন চলে আসছে ফোনে। তো এই বিষয়টাই খুবই কুইকলি আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন আপনার। এরপরের যেটা ফিচার, এটা হচ্ছে খুবই চমৎকার জয়স্টিক মোমেন্ট। এই ফিচারটা জয়স্টিকের মতো আপনি খুব সহজে লোকেশন চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে বাম পাশে দেখেন এখানে প্লে বাটনে ক্লিক করার পর এখন আপনি জয়স্টিকের মতো আপনার এখানে সার্কেল যেটা রয়েছে, আপনি যেদিকে নিয়ে যাবেন আপনার লোকেশন ওদিকে যেতে থাকবে। এভাবে আপনি খুব সহজে এখান থেকে জয়স্টিক ব্যবহার করে আপনার লোকেশন যেদিকে ইচ্ছে আপনি নিতে পারবেন। যা ডানে ঘোরালে ডানে যাবে, বামে ঘোরালে বামে যাবে, মানে মোট কথা হচ্ছে আপনি জাস্ট সামনে অগ্রসর হচ্ছেন, এখানে কোনো লোকেশনের নাম নেই, আপনি অগ্রসর হচ্ছেন তো হচ্ছেনই, জাস্ট লোকেশন আপনি এখান থেকে এভাবে এটা ব্যবহার করতে পারবেন। তো খুব সহজে আপনি কিন্তু এখান থেকে এই ফিচারটা ব্যবহার করতে পারবেন ডান বাম করেই। তো এভাবে চাইলে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি এই অ্যাপটি এই মুহূর্তে ব্যবহার না করেন, এরপর আপনি আপনার ফোনটি থেকে এই আপনার ডেটা কেবল খুলে খুলে ফেললেই কিন্তু আপনার ফোনটি আগের অবস্থায় চলে যাবে, ডেভেলপার মোড যেটা সেটা অফ হয়ে যাবে। খুব সহজে এটা করতে পারবেন। আর এই যে টিউনস্কিডের লোকেশন চেঞ্জার এই অ্যাপটি আপনি খুব সহজেই কিন্তু পারচেস করতে পারেন এবং বর্তমানে আপনি এটা কুপন কোড ব্যবহার করতে পারেন যাতে আপনি 30% ডিসকাউন্ট পাবেন। জাস্ট আপনি উপরে দেখেন স্ক্রিনের ভিতরে একটা কুপন কোড দেওয়া রয়েছে, এই কুপন কোডটা আপনি যখন পারচেস করবেন এই কুপন কোডটা ব্যবহার করবেন, তাহলে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এখানে আপনি 1 মাসের, 6 মাসের বা বাৎসরিক যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন। খুব সহজে এই কাজটা করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি পেপাল, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড সহ আপনার মাস্টার গোল্ড কার্ড সহ বিভিন্ন ডিসকভার কার্ড সহ বিভিন্ন মাধ্যমে আপনি কিনতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে আপনি মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে কিনতে পারবেন। আপনি যদি কিনেন এই দেখেন এই ওয়ান যে মাঝখানে যেটা রয়েছে মোস্ট পপুলার, হ্যাঁ এটা কিনতে পারেন $20 মতো। তো এইটা খুবই সস্তা কিন্তু। আর যদি আপনি 1 মাসের জন্য কিনেন এটা 1,1200 টাকার মতো পড়বে। জাস্ট আপনি এই টিউনস্কিডের লোকেশন চেঞ্জার এই অ্যাপটির মাধ্যমে খুব দ্রুত আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি আপনার ফোনের লোকেশন চেঞ্জ করতে পারেন, সেটা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক। আশা করি এই ভিডিওটি আপনার জন্য শিক্ষামূলক হয়েছে। আপনার যদি কখনো এরকম প্রয়োজন পড়ে তাহলে শুধুমাত্র তার জন্য এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন বা এই ভিডিওটি সেই পারপাসেই তৈরি করা হয়েছে। কখনো কোনো ধরনের খারাপ কাজে কারো ক্ষতি হয় এমন কোনো কাজে এই অ্যাপটি ব্যবহার করবেন না। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।